বন্ধুরা, এখনো স্নান করতে যাইনি, রান্না করছিলাম। তার আগে কটা ভিডিও বানিয়েছি, দেখি বুঝতে পারছো একটু মেকআপ সেকআপ করা আছে। তারপর রান্না করছিলাম, হঠাৎ ফোন করলো যে আমার নামে একটা পার্সেল আছে। তো আমি তো এইটাকে তো আমি ক্যামেরাবন্দি করবই, কারণ এই পার্সেলটা আমাকে কি আছে আমি জানি না। শুধু আমার তন্ময় বাবা বলেছিল যে মা তোমার একটা সারপ্রাইজ আছে। সে আমার বড় সন্তান, জানি না কি আসছে সারপ্রাইজ। যাই হোক, মূল্যটার থেকে না যে আমার জন্য আসছে এইটা দিয়ে আমার কিছু বলার ভাষা নেই। তো সেজন্য আমি ভিডিওটা করতে শুরু করলাম। আসুক তারপরে স্নানটা করব, কারণ আমি যদি এখনই স্নান করতে চলে যাই, যদি এসে পরে ফোন করেছিল বললো আসছি, তো দেখি কি হয়। আমি কি বলি তোমাদেরকে, জানি না পার্সেলে কি আছে। দেখো ভালো করে, এটা হচ্ছে আমার ডবল পাগল বাবা, মানে আমার তন্ময় বাবা। আমি ভালোবেসে যিশু নাম দিয়েছি, আমার যিশু বাবা। তো একজন ভগবানের পূজারী, আমাকে মা বলে, মানে প্রথম ইউটিউবে আমার পরিচয়, আমাকে সেখানে সে মা বলেছিল, মা বলে ডাকে। আর ওর ডাকটা শোনার পর থেকে আমার জীবনটা সত্যি বদলে গেছে। মানে আমার জীবন একদমই বদলে গেছে। আমি যত বলবো ততই মানে বেশি হয়ে যাবে, তো বা ইঁদুর যত বলবো ততই কম হয়ে যাবে। আমি কি বলবো আমি নিজেই জানি না। তো বলছিল মা, আমার ঠিকানা নিয়েছিল, বলছে মা আমি একটা পার্সেল পাঠাবো, তোমার জন্য সারপ্রাইজ আছে। তো সত্যি বলছি, সারপ্রাইজটা না সারপ্রাইজই হয়। তাতে সেখানে কি আছে আমি জানি না। তো আমি যখন বললাম না একটা পার্সেল এসেছে, দেখো এই যে এই পার্সেলটা পাঠিয়েছে। এটা আমার কাছে, মানে আমার সব সন্তানরাই আমাকে তো অনেকে অনেক কিছু দিয়েছে, আমি সবই তো তোমাদেরকে শেয়ার করি। হ্যাঁ, তো এটার মধ্যে কি আছে আমিও জানি না। আমি অনুমান করেছি শাড়ি আছে নিশ্চয়ই, একটু দেখতে পেলাম যেন। তো মানে আমি এতটা খুশি বা এতটা আনন্দ আমার জীবনে আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না, যে আমার সন্তান আমাকে পাঠিয়েছে উপহার অত দূর থেকে। দেখো এখানে ঠিকানাটা দেওয়া আছে। আমি সত্যি ভীষণ লাকি যে এদের মতো সন্তান পেয়েছি। আমার জীবন আর কিচ্ছু নেই বলার। চলো এটাকে আমি খুলি। এটা হচ্ছে আমার কাছে মাথায় তুলে রাখার জিনিস, এটা আমার মাথায় তুলে রাখার জিনিস। সত্যি আমি ভীষণ খুশি হয়েছি বাবা, তোমার দেওয়া উপহার পেয়ে আমি খুব 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 খুশি হয়েছি তন্ময় বাবা। পার্সেলটা প্যাকেটটা খুলতে মায়া লাগছে, কিন্তু না খুললে তো জানতে পারবো না। আমি পার্সেলটা খুলি। ওরে বাবা রে, আমার বাবাটা কি পাঠিয়েছে! সত্যি আমার বাবাটা এত কেন পাগল আমি জানি না। উড়িয়ে বাবা রে, আমার কি গো, এটা কি পাঠিয়েছে গো! বাপরে, এটা কত কত পাগল ছেলে গো একটা। কত সুন্দর সুন্দর দেখো শাড়ি পাঠিয়েছে আমার আমার বোনের জন্য, মানে ওর মাসি আর দিদুনের জন্য। উড়িয়ে বাপরে, দারুণ সুন্দর রে বাবা। আমার খুব পছন্দ হয়েছে বাবা, আমার বলার কিছু নেই। আমার সব ছানাপোনারা, সত্যি বলছি, আমার মানে আমি কাদের নাম নেব, আমার রূপু, রানী, ছুটকি, চাঁদ ভাই, সান ভাই, তন্ময় বাবা, রাফিনা, আমার রাধে দাদা, তারপরে আরও অনেকে আছে, আমি সবাইয়ের নাম নিতে পারছি না। আরও অনেকে আছে, আমার সোনা দিদি, মিষ্টি দিদি, মানে কি বলবো, তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। ওয়াও, এইটাও আরও সুন্দর, দেখো কি মিষ্টি কালার, কি পাগল আমার ছেলেটা। আর কি নরম শাড়িগুলো। লালটা তো দেখো, লালটা আরও বিউটিফুল। কোনটা দেখো, এই তিনজনের কত শাড়ি পাঠিয়েছে ছেলেটা আমার। আমি প্রচুর খুশি হয়েছি বাবা। এগুলো আমি সারা জীবন মাথায় তুলে রাখবো। ও মায়ের জন্য, মানে আমার মায়ের জন্য, আর মানে আমার মা দিদুনের জন্য, আমার বোনের জন্য, আর আমার জন্য পয়লা বৈশাখে উপহার পাঠিয়েছে। এই রে বাবরে, আমি কি বলবো, এটা শুধু উপহার নয় তন্ময় বাবা, এটা শুধু উপহার নয়। কি বলবো বলো, আমার বলার সত্যি আজকে ভাষা নেই। শুধু একটা কথাই বলি, যে সম্মান, যে স্থান তোমরা আমাকে দিয়েছো, আমার ছানাপোনারা সবাইকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি। তোমরা সারা জীবন ভালো থেকো, সুস্থ থেকো। আমার আর কিছু চাওয়ার নেই, আর কিছু বলারও নেই আমার। আর আমি এইগুলো কেন ভিডিও করে রাখছি জানো? এই আমি যখন থাকবো না, আমার পরের জেনারেশান, তারপরের জেনারেশান, কেউ না কেউ তো এই ভিডিওগুলো দেখবে, বা কোনো মানুষ তো ভিডিওগুলো দেখবে। তখন তারা কি বলবে, যে দেখো, তখন তারা আমাদের কাহিনীটা জানবে বা আমাদের গল্পটা জানবে, যে কোনো মাকে বা কোনো মেয়েকে কেউ ভালোবেসেছিল, মা বলে ডেকেছিল। ওই জন্য তোমরা যাই পাঠিয়েছো সব আমি ক্যামেরা বন্দি করে আমার ফেসবুক বলো বা ইউটিউবে আমি পোস্ট করে রেখে দিই।
কোনো না কোনো এক সময় আবার খুলে দেখব, যে এই ভালোবাসাগুলো আবার খুলে দেখব কোনো না কোনো সময়। তো সেই জন্যই আমি আমার ছানা পোনাদের দেওয়া উপহারগুলো লোক দেখানি নয়, যে লোক দেখানোর জন্য ভিডিও করছি, ভিউজের জন্য নয়, সত্যি কোনো না কোনো সময় তো আবার খুলে দেখব ভিডিওগুলো, তখন তো মনে পড়বে, তখন ভাববো। তো সেই জন্যই এগুলো ভিডিও করলাম। আর কিছু বলার, আমি কি বলবো, কাকে বাদ দেবো, কাকে কি বলবো, আমার কিচ্ছু বলার নেই। শুধু এটুকু বলতে পারি, তোমাদের জন্য আজকে আমার মাথাটা অনেক উঁচু হয়ে গেছে। তোমরা এই মানুষটাকে কোথায় নিচে পড়েছিল, তাকে তুলে ধুয়ে মুছে তোমরা আজকে সিংহাসনে রেখেছো। তোমাদের ভালো হোক। এই শাড়িটা আমার কাছে শুধু শাড়ি নয়, আমার কাছে অনেক মূল্যবান, যেটা তোমার মায়ের লজ্জাকে ঢাকছে, প্রতিটা নারীকে ঢাকছে। তো কি বলি বাবা, বলতে গিয়ে ইমোশনাল হয়ে পড়ি আমি। শুধু একটা কথাই বলতে পারি, ইউটিউবে এসে আমি যা পেয়েছি, যে মানুষগুলোর ভালোবাসা পেয়েছি, যেন সেই মানুষগুলোর ভালোবাসা আমি ধরে রাখতে পারি। আর আমি তো ওদের জন্য কিছু করতে পারি না, কিন্তু ওরা আমার জন্য অনেক কিছু করেছে, যার ঋণ হয়তো কোনো দিন শোধ হবে না। তোমরা আমার তন্ময় বাবাকে দেখলে তো, তাহলে সবাই একবার কমেন্টে লিখবে আমার ছানাপোনার জয়, যেখানে আমার প্রতিটা ছানাপোনারা আছে। কেমন বন্ধুরা?